তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি আমাকে মেরে ফেলতে চাও? প্রতিদিন প্রতিদিন না করে তুমি আমাকে আজকে মারো, তুমি ওকে মারো। ব্যক্তিগত লাইফে আমি কেন ইন্টারভিউ পছন্দ করি না? তুই থাকলে থাক, আমার বাড়ি বাড়ি যা না। এটা কি তুমি আমার কাছে? তুমি কি এরকম ছিলা? তুমি জানো মা, চলার পথে আমাদেরকে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের যুদ্ধ ফেস করতে হয়। যুদ্ধে আমরা সবসময় জিততে চাই, কিন্তু সবসময় জেতা তো সম্ভব হয় না। অতীত নিয়ে এত ভাবিস না তো। অতীত নিয়ে ভাবি না মা, যে বেশি দরকার ভবিষ্যৎ নিয়ে ভাবা, আমার নিজের ভালোর জন্য। অতীতের বিভীষিকাময় ঘটনাগুলো মনে পড়লে, শরীরের বিভিন্ন ক্ষত চিহ্ন দেখলে শরীরের ভেতর না শিউরে ওঠে মা। কে খুঁজছিলাম। কে? কেন আপু? না আসলে আমাদের একটা অ্যাসাইনমেন্ট করার কথা ছিল একসাথে। আচ্ছা আপু, আমি রিয়নকে বলে দিব। ওর কি কোনো নাম্বার দেওয়া যায় আমাকে? আপু, রিয়নের তো অনেকগুলো নাম্বার, কোনটা দিব বলেন? যেটাতে ফোন করে ওকে পাওয়া যাবে। ইচ্ছে। হ্যালো। হ্যালো। আচ্ছা তাজিন বললো তুমি আমার নাম্বার খুঁজছিলে। কালকে কি ক্লাসে যাচ্ছ? যাচ্ছি তো। তোমার ক্লাস নাই? না, ওগুলো ক্লাস পোস্টপোন হয়েছে। ও ওকে, আমি এখনই দেখছি। ওকে, আমি সময় মতো চলে আসবো। ওকে। কিন্তু এই জায়গাটাকে অ্যাসাইনমেন্টের জন্য পারফেক্ট। সত্যি কথা বলবো, বলো। পড়াশোনার জন্য এই জায়গাটা একদমই ঠিক না। ইরা, আমি কি তোমাকে জানতে পারি? আমি আমাকে এখন বুঝতে দেই না যতক্ষণ না আমি বোঝাতে চাই। তুমি আমাকে যতটুকু চেনো বা জানো সেটা তোমার ভ্রম হতে পারে। যা তোমাকে দেখি আর তুমি তোমাকে যা ধারণ করো দুটো একই, তাই তো? তাই আমরা তো তাহলে ভালো বন্ধু হতে পারবো। আমার মনে হয় আমরা কখনো ভালো বন্ধু হতে পারবো না। তুমি স্মার্ট, বড়লোক বাবার ছেলে, তোমার যে বয়সে একটু বড় হতে পারে। সব কথা সাজিনকে বলো, আমাকে না। অ্যাসাইনমেন্ট গতকাল রাতেই হয়ে গেছে, চেক করো। কখন করলা? এমএ 4 মাস পর। বড় এটা গিফট। যদি কখনো আমার কথা ভুলে যাও তাহলে যদি ইচ্ছে করে তুমি এটা আমাকে হতে পারো। এটা ধরো। যদি আমার তোমাকে কখনো ভুলে যেতে ইচ্ছা করে তখন চেয়ে নিবো। ক্লাসে চলো, চল। তার মানে গিফট রিজেক্ট করে নাই। বলো তো একাকিত্বের মানে কি? একাকিত্বের মানে হলো সবার থেকে আলাদা থাকা, একা একা থাকা। হয়নি, একাকিত্ব মানে বোবা হয়ে যায় না। ধরো তোমার অনেক কষ্ট, তারপর উফ পর্যন্ত করছে, এটা একটা ব্যাপার। এরা আজকের দিনে আমার মা বাবার ডিভোর্স হয়েছিল। মা আমাদের ছেড়ে ইউএসএ চলে যান। বাবার সাথে আর থাকি না, আলাদা থাকি। বাবার সাথে থাকো না কেন? আমার বাবা আবার বিয়ে করতে চান। তোমার বাবা হয়তো এতদিন একা থাকতে থাকতে একাকিত্বটা আর মেনে নিতে পারছে না। একাকিত্ব অনেক যন্ত্রণা নিয়ে। সেটা আমার থেকে ভালো কি বলবো বলো? আমার এই অবস্থার জন্য দায়ী আমার বাবা এবং মা। মীরা, সিনিয়র আপুর সাথে প্রেম করতে গেছো, এখন বোঝো? কালকে কথা বলবো, পিছনে কারণ বের করতে হবে। একে তো সিনিয়র আপু, তার উপর যে করারে ভাই, দরকার নেই। আমার কাছে ছিল না, আমার সিনিয়রও না। তো যদি ভয় পেতে হয় তুই ভয় পা। আমাকে ভয় দিচ্ছিস কেন? তোমাদেরকে একটা সুন্দর শৈশব দিতে পারিনি। তোমার মা এবং আমার জেদ, ওদের জেদের কারণে তোমাদের মধ্যে যে একটা ঘৃণা জন্মাচ্ছে সেটা বুঝতে পারিনি। একটু পারমিশন দিলে মাকে একটা ফোন দিতাম, একটা বার একটু ভয়েসটা শুনলেও হয়তো বা ভালো হতো। তোমাকে একটা কথা বলা হয়নি, তোমার মা ক্যান্সার পেশেন্ট ছিলেন। আজ সকালে সে মারা গেছে। সবই নিয়তি বুঝছো। আল্লাহ হয়তো আমার জন্য এরকমই রাখছিল, আমরা বুঝতে পারিনি। আবার একটা কথা খুব মনে হয় জানো, বাবা কোনো ভুল ডিসিশন নেয়নি মা। বাবা এই ডিসিশনটা না নিলে কিন্তু আমি বাঁচতাম না। ফোন থেকে তোর যা ইচ্ছা হবে সব তোর ইচ্ছাতেই হবে। না মা, সবার জন্য ভালো হবে। মন খারাপ করিস না, হয়েছে ঘুমিয়ে পড়। সকালে কাজ আছে না, ঘুমা। গেলাম। ইরা, একটু কথা বলতাম। প্লিজ উঠতে হবে না। বল, কোনো সমস্যা নাই? আমি কোনো ভুল করেছি? কিচ্ছু করো নাই? অ্যাভয়েড করছো কেন? কখন অ্যাভয়েড করলাম? আমরা দুইটা মানুষই ম্যাচিওর, লুকানোর বা কথা লুকানোর কিছু নেই। এগিয়ে চলো মানে
রিয়ন, তুমি খুব আবেগী হয়ে যাচ্ছ, তোমাকে মানায়। মানুষ আবেগপ্রবণ হবে, এটা তো স্বাভাবিক, তাই না? কিন্তু আমি আমার আবেগকে মেরে পুঁতে ফেলেছি তোমার। আমি না ঘুরিয়ে পিছিয়ে কথা বলতে পারি না। সেটা একটা কথা বলি, আমি তোমাকে রিয়ন প্লিজ আর কোনো কথা বলো না। রিয়ন, আমি তোমার কোনো কথা শুনবো না। ইম্পর্টেন্ট, তুমি কেন বুঝতেছো না? কি বলবা তুমি আমাকে? বলবা তুমি আমাকে ভালোবাসো, তুমি আমার সাথে সারা জীবন থাকতে চাও, এই তো? বইলো না। কতটুকু জানো তুমি আমাকে নিয়ে? এত কি জানো? হাসি খুশি মুখে ইউনিভার্সিটিতে যায়, অনেক চিল্লায়, কিচ্ছু জানো না। আমি বিয়ে করেছিলাম রিয়ন, আমার এখন ডিভোর্স হয়ে গেছে। অনেকবার বলছি, অনেকবার বুঝিয়ে বলেছি, প্লিজ আমাকে এই ভয় আর ফেলো না। আমার হাজবেন্ড, আমার এক্স হাজবেন্ড ড্রিঙ্ক করে এসে আমাকে মারতো। এর ক্ষত হয়তো এখন আর নাই, কিন্তু মনের ক্ষতটা তো এখনো আছে। তোমার কাছে যেটা ভালোবাসা না, আমার কাছে সেটা ভয়। বুঝতে পেরেছো? আই এম সো সরি। আমি তোমাকে এত দূর পর্যন্ত পুশ করতে চাইনি, এই সিচুয়েশনগুলো তোমার ভিতর থেকে বের করতে চাইনি। বাট আমি একটা জিনিস জানি, পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জীবনে কম বেশি কষ্ট আছে, এরা কষ্ট লালন করার কিছু নেই। তুমি খুব ভালো ছেলে, এটাতে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু এই প্রেম ভালোবাসা আমাকে দিয়ে আর হবে না। আমি ভেবেছিলাম তুমি আমার অনেক ভালো একটা বন্ধু হতে পারবা, কিন্তু এখন মনে হচ্ছে না তুমি আমার একটা ভালো বন্ধু হতে পারবা না আমার ভালোবাসা। ভালো লাগছে শেষ পর্যন্ত তুই কালকে অফিসে জয়েন করছিস। চল বাসায় চল। কালকে যাবো একেবারে। তো আমি গেলাম। সাবধান। সাবধানে এস। তুই কি আরেকবার ভেবে দেখবি? মা, তোমাকে তো আমি সবই বললাম, প্লিজ আমাকে আর বলো না। আমি না আমার অতীত থেকে একবারে বের হতে পারছি না। অন্যের কোনো কিছুর কোনো দায়ভার আমার পক্ষে নেওয়া সম্ভব না। হ্যালো হীরা, কালকে একটু কষ্ট করে দেখা করতে পারবে তোমার সেই পছন্দের জায়গাটায়? রিয়ন, আমার চাকরি হয়েছে চট্টগ্রাম, আমি কাল চলে যাবো। ঢাকা তো ভালো জব হবে, তো দূরে যাওয়াটা কি জরুরি? আচ্ছা, কাছে কেউ চলে যেতে চাইলে কান্না কেন আসে? যাওয়ার আগে এগুলো না বললে হয় না? তুমি তো তোমার মতো চলে গেলেই পারতে, তাই না? আমাকে বলার কি দরকার ছিল? আমি তোমার কে? তুমি আমার কেউ না। চলে যাও, কিন্তু একটা আফসোস রয়ে যাবে, আমাদের সম্পর্কটার কোনো নাম দেওয়া হলো না। সব সম্পর্কের নাম হয় না তুমি। তুমি জানো আমি তোমার কি, আমি জানি আমি তোমার কি। ওকে, আমি কি একটা প্রশ্ন করতে পারি? আমরা দুইটা মানুষ তো অনেকটা সময় একসাথে পার করেছি, তাই না? কত জায়গায় গিয়েছি, কত গল্প করেছি। এই পুরোটা সময় আমার জন্য কি তোমার ভিতরে একবারও ভালোবাসা কাজ করেনি? আমি তোমাকে অনেক পছন্দ করি রিয়ন, এটার আরেকটা নাম হয়তো ভালোবাসি। আমি এই মোহে আর ঢুকতে চাই না। আমার সাথে অলওয়েজ এটাই হয়, বুঝছো? আচ্ছা, মা, ফ্যামিলি, বাবা, আর এখন তুমি। আমি ভাবতে চাই না ওইটা নিয়ে, প্লিজ। সবাই মানে না এই প্লিজ। দুর্ঘটনা ঘটে, এটা কাকে ধরার তো কিছু নেই, তাই না? দেখো, ভালোবাসা না অনেক কিছু পাল্টে ফেলতে পারে। যেও না প্লিজ। আমি না কারণটা হারাই ফেলবো, উৎসাহ ভালো থাকা, বেঁচে থাকার কারণটা হারাই ফেলবো, প্লিজ যেও না। রিয়ন, আমাকে যেতে হবে। ইরা, প্লিজ, তোমার যেখানে ইচ্ছা যাও, আমি আটকাবো না। কোথায় যাচ্ছ, কেমন আছো, কিভাবে আছো, কখন জিজ্ঞেসও করবো না। একটা জিনিস চাইবো, আমি তো এতগুলো দিন এই চোখে আমার জন্য একটা জিনিস দেখেছি, তাই না? মুখ দিয়ে একবারই কথাটা বলে যাও না প্লিজ। একটা কারণ দিয়ে যাও যেটা আঁকড়ে ধরে থাকতে পারবো, প্লিজ। ইরা, প্লিজ ইরা। আমি তোমাকে ভালোবাসি রিয়ন, আমাকে যেতে দিও না।